মনের খেয়ালে আজ আবার বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প করব বলে। দেখো বন্ধুরা, প্রথমেই একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিন্তু যেমনভাবে ভিডিওটা তুলি ঠিক তেমনভাবেই তোমাদের মনের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করি, কারণ কোনো রকম এডিট বা কোনো কিছু করতে আমি পারি না, এবং আমার বাড়িতে যারা পারে তারা ভীষণ ব্যস্ত, আমাকে সাহায্য করবার মতো সময় তাদের নেই। যাই হোক বন্ধুরা, তো প্রথমে তোমাদেরকে বলি, কালকে বলেছিলাম যে আমার দুজন গুরুদেব, আমার না আমাদের দুজন গুরুদেব। তা প্রথম গুরুদেবের গল্পটা, ঘটনাটা বলি। যে প্রথমে বলি যে আমার বাপের বাড়িতে একটা বিশেষ নিয়ম, একটা অদ্ভুত নিয়ম আছে যে দীক্ষা নেওয়া যাবে না, দীক্ষা নিলে সে নাকি বেশি দিন বাঁচে না। যার জন্য দীক্ষা নেওয়ার কথা আগে মনেও হয়নি, তখন বিয়ের আগে বয়স কম, তখন ওইসব চিন্তাভাবনাও অত মাথায় আসেনি। তো যাই হোক, 2015 সালে আমার শ্বশুর শাশুড়ি যাদবপুরে যে কৈবল্য ধাম আছে সেখান থেকে শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। আমরা কিন্তু দীক্ষা নিইনি তখনও। তার বেশ কয়েক মাস পরে তো আমার বর রাত্রিবেলা হঠাৎ একদিন খাওয়ার পর কি একটা কথা প্রসঙ্গে বলল, আমাদের গুরুদেব তো এটা বলেছেন। তা আমি বললাম, আমাদের গুরুদেব কোথায়, আমরা তো দীক্ষাই নিইনি। তখন বলল, নিলেই হয়। তা আমি বললাম, তুমি নেবে, তুমি রাজি? বলল, হ্যাঁ, অসুবিধে তো নেই। তা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেই মানুষটা যে খুব বেশি ঈশ্বর মনস্ক আগে ছিল, তার আমি কিন্তু কথা বলতে পারি না। তো যাই হোক, সেদিন হয়তো গুরুদেবের অসীম কৃপা, তার মুখ দিয়ে ওই কথাটি বেরিয়েছিল বা সেই ইচ্ছাটা প্রকাশ করেছিল। এবং আশ্চর্যজনকভাবে দেখলাম তার কয়েকদিন পরেই কিন্তু হচ্ছে 13ই ফাল্গুন, মানে ফেব্রুয়ারি মাসে। তো 13ই ফাল্গুন ওখানে বাৎসরিক উৎসব হয়, বিশাল উৎসব। তো আমরা ওখানে, এবং ওই সময় 1 সপ্তাহ ব্যাপী ওখানে দীক্ষা প্রদান অনুষ্ঠানটা চলে। তো আমি ফোন করলাম, বলল হ্যাঁ হ্যাঁ আপনারা ওই দিন চলে আসুন। তো সেদিন নির্দিষ্ট দিনে, 13ই ফাল্গুন না, তার জাস্ট আগের দিনেই, অর্থাৎ 12ই ফাল্গুন, আমি, আমার বর, আমার মেয়ে, আমার শাশুড়ি এবং আমার শ্বশুরমশাই রাজি হলাম। মেয়ের হঠাৎ করে আগের রাত্রির থেকে কি জ্বর, কিন্তু ওই যে বলে সেদিনকে গুরুদেব আমাদের ওপর কৃপা করেছিলেন, তাই একটুও পরের দিন সকালে সুস্থ হতেই আমরা সবাই মিলে চলে গেলাম যাদবপুর কৈবল্যধাম। এবং যাদবপুর কৈবল্যধামে গিয়ে ওখানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যা যা ওখানে নিয়মকানুন মেনে আমাদের সুন্দর নাম প্রদান হয়ে গেল। এবং ওখানে নিয়ম যে ওখানে যে বা যারা ওখানে সেদিন দীক্ষা গ্রহণ করবে, সেই দিনকে তাদের ওখানে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে হবে। ওই যে বললাম যে ওই সময় বাৎসরিক উৎসব চলে, 1 সপ্তাহব্যাপী নাম প্রদান অনুষ্ঠান চলে, সেই সময় প্রবল ভিড়। তাই ওই আশ্রম কর্তৃপক্ষ সেই সময় বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতে না পারায় তারা নির্দিষ্ট পাত্রে প্রত্যেকের হাতে তুলে দিচ্ছিল ভোগ প্রসাদ। আমরা সেই ভোগ প্রসাদ নিলাম এবং বাড়ি এসে মহানন্দে সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করলাম। এই হলো আমাদের দীক্ষা প্রদান অনুষ্ঠানের প্রথম পর্যায়। আজ তাহলে, এবং সবার শেষ করবার আগে বলি, আমরা সেই নাম আজও বয়ে চলেছি, নাম আজও করে চলেছি, এবং গুরুদেবের কৃপা আমাদের মাথার ওপর যে বর্ষিত হচ্ছে তাও আমরা টের পাই। জয় রাম, জয় গোবিন্দ, এই বলে আজ আমি এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম। আবার কালকে তোমাদের সাথে গল্প করব। টাটা।